মাটির হাঁড়িপাত্র যদি আমরা কিছুদিন এভাবে ফেলে রাখি তাহলে দেখা যায় কি ফাঙ্গাস পড়ে যায়, এরকম সাদা সাদা। আবার অনেক সময় দেখা যায় হলুদ রঙের ফাঙ্গাস পড়ে যায়। তো মাটির হাঁড়িপাত্রে আমরা কিভাবে সংরক্ষণ করব সেই সম্পর্কে আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। অনেকদিন পর আজকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমার পাশেই থাকবেন। আর এই মাটির হাঁড়িপাত্রগুলো কিন্তু কখনোই সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে ধুতে যাবেন না। ধুলে কিন্তু দেখেন এরকম অবস্থাই হবে। আমি কিন্তু সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে এগুলো ধুয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম। সাদা, হলুদ, কালো বিভিন্ন রকমের ফাঙ্গাস পড়ে পাত্রগুলো প্রায় শেষ। কিভাবে মাটির পাত্রগুলোকে ধুতে হয় এবং সংরক্ষণ করতে হয় তার উপরে কিন্তু বিভিন্ন রকম টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই এই পাত্রগুলোকে ধুতে হবে। তো আমরা কিভাবে ধুবো? সাবান এবং ডিটারজেন্ট তো ব্যবহার করা যাবে না। তো এই ফাঙ্গাসগুলো যাতে না জন্মায় এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু, স্লাইস করে কেটে নিয়েছি। 2-3 টুকরো হলেই হবে। আর লবণ তো আমাদের সবার বাসায় থাকে। তো লেবুর রস এবং লবণ দিয়ে কিন্তু এই মাটির পাত্রগুলোকে ধুয়ে নিতে হবে। ঘষে ঘষে খুব ভালোভাবে লেবুর রস এবং লবণ দিয়ে এগুলোকে আমি মেজে নিচ্ছি। যেমনটা আমরা ডিটারজেন্ট বা সাবান দিয়ে হাঁড়ি পাতিল ধুই ঠিক তেমনই। তো আপনাদেরকে বলে বোঝানোর কিছু নেই, আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা পাত্রই আমি এরকম করে মেজে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিব 2-3 মিনিটের মতন। এতে করে কি হবে, এর ভেতরে যত ব্যাকটেরিয়া ছত্রাক আছে সবগুলোই মরে যাবে। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড আর লবণ তো সোডিয়াম ক্লোরাইড জানিনি। তো এর মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে এই পাত্রগুলো ক্লিন হয়ে যায়। মাটির জিনিসপত্র ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনারা এভাবে কিন্তু লেবু এবং লবণ দিয়ে আপনাদের মাটির হাঁড়ি পাত্রগুলো ধুয়ে নেবেন। দেখেন মাত্র 3 স্লাইস লেবু লেগেছে, বাকি লেবুগুলো কিন্তু রয়েই গেল। আর এই লেবুগুলো কিন্তু আমি এখন ফেলে দিব না, এগুলো কিন্তু মাজুনি হিসাবে আমি ব্যবহার করব যখন ধুতে যাব। ট্যাপের পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, মাটির জিনিসপত্রগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য হালকা একটু সরিষার তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্রাশ করে নিব। আর পানিটা পুরোপুরি ঝরাতে হবে না বা পাত্রগুলো পুরোপুরি শুকাতে হবে না। পানি থাকা অবস্থাতেই কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে এই কাজটা করে নিচ্ছি। এই মাটির জিনিসপত্রগুলো দেখে কি মনে হচ্ছে সদ্য বাজার থেকে কিনে এনেছি, তাই না? হ্যাঁ বন্ধুরা, এভাবে যদি আমরা লেবু এবং লবণ দিয়ে ক্লিন করি আমাদের মাটির জিনিসপত্রগুলো একদম নতুনের মতনই লাগবে। তো আপনারা অবশ্যই বাসায় আজকেই আপনাদের মাটির জিনিসপত্রগুলোকে একবার এভাবে একটু ক্লিন করে দেখবেন। আর এভাবে যদি আপনারা ক্লিন করে রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতে পারবে, কোনো প্রকারের ফাঙ্গাস বা ছত্রাক জন্মাবে না। তো আমরা কিন্তু অনেক সময় দই খাই, মাটির জিনিসপত্র বাসায় কিন্তু অহরহ চলে আসে। সো সেগুলো আমরা যদি সংরক্ষণ করতে চাই তো এভাবে সংরক্ষণ করতে পারি। এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোন জায়গা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।